চলে এসেছে আবার একটা ব্লগ নিয়ে। তো সেদিনকার আম মাখার ওইটাতে অনেক ভিউজ হয়েছিল, মানে হয়েছিল অ্যাভারেজ। তো আমি ভাবলাম যে আজকে বাড়িতে আম মাখা করবো দিদির সাথে। তো ভাবলাম এটারও ব্লগ করি, তোমাদের হয়তো ভালো লাগবে। তার জন্য আর প্রতিদিন তো ব্লগ আনতে পারছি না, তার জন্য ভাবলাম যে আজকে আম মাখা করছি, এই ব্লগটা তোমাদেরকে দেখাই। তো দেখতে থাকো। এখন আমটা কাটবো, তারপর নুন লঙ্কা দিয়ে মাখাবো। স্কুলে তো ভালো করে হয়নি, বাড়িতে ভালো করে করবো, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো এখনকার জন্য টাটা, আমি আমগুলো নিয়ে আসি দিয়ে একবারে ব্লগে দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমগুলো আমি নিয়ে নিয়েছি থালায়, এবার শুধু ধুয়ে নিব। তো আমগুলো কত বড় দেখো, আর আমগুলো কেমন একটা সাদা হয়ে গেছিলো, কারণ ফ্রিজে রেখেছিলাম তার জন্য। তো ধুয়ে নিয়ে কেটে নিয়ে একবারে তোমাদেরকে দেখাবো। তো বেশি আম কাটিনি, এই কয়েকটাই। তো আম কাটার পর দেখাচ্ছে। তো গাইস দেখো, আমগুলো কেটে নিয়েছি সুন্দর করে, এবার ধুয়েও নিয়েছি। কাটার পর আবার ধুলাম দিয়ে এখন কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো দেখতে থাকো। তো আমগুলো কত সুন্দর লাগছে দেখো। এরপর এখনও নুন লঙ্কা গুঁড়ো দিব। তো দেখো, তো আমগুলো কাটার পর ধোয়ার পর আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছিল খেতে, টক না মিষ্টি। তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমার এক্সপ্রেশন দেখে যে কতটা পরিমাণে টক ছিল আমগুলো। তো আমগুলোই প্রথমে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছিলাম। দেখো কতটা দিব বুঝতেই পারছিলাম না, তাও দিয়েছি মোটামুটি। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি নুন দিচ্ছিলাম, ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আমার হাত জ্বলবে বলে গাইস মায় মাখিয়ে দিচ্ছিল, আর মায়ের মাখানোর তো কোনো তুলনাই নেই গাইস। মা এত সুন্দর মাখায়, আর মা কয়েকটা নিয়ে নিচ্ছিল। তো গাইস দেখতেই পাচ্ছ যে আমার আম মাখানো ডান। তো মা ভালো করে মাখিয়ে দিল আমটা, আমি ভালো করে পারছিলাম না, কারণ আমার হাত জ্বলবে পরে, তার জন্য। তো এই দেখো আমটা কত টেস্টি লাগছে দেখো। আমার তো দেখে জিভে জল আসছে, কখন খাবো মনে হচ্ছে। যাই হোক, দিদি আসবে, দিদির সাথে বসে একসাথে খাবো, কারণ ওর জন্যই আরও বেশি, মানে বিশেষ করে বাড়িতে আমি আম মাখা করে খাচ্ছি। তো দেখো, কার কার জিভে জল আসছে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখতে থাকো। তো গাইস এই দেখো আমার দিদি চলে এসেছে। তো আমার চুলের অবস্থা দেখো, কারণ ঘুম থেকে উঠলাম একটু আগে, ভাত খেয়ে বসে পড়লাম আম নিয়ে। এই দেখো আমার মরা দিদি। এমনি করে বসেছিস কেন, বল কিছু। ও আমের দিকে নজর দিয়ে আছে, লোভ লাগছে। লোভ দিস না অত, খাবো, থাম খাচ্ছি। আর একটু জিভে জল আসুক দিয়ে একবারে খাবো। তাকিয়ে আছে দেখো একবার। कौन है ये लोग? कहां से आते हैं ये? কি রে, খাবি না? তাকিয়ে আছিস। এটার অপেক্ষাই ছিল যে কখন খাবে। খা, অত বিচার করছিস কেন। তো আমরা বাড়ির বাইরে এখন বসে আছি। এই দেখো, লোভ নিয়ে পড়েছিল কখন থেকে, এবার খাচ্ছে অবশেষে। কি রে, কেমন লাগলো? খেলেই তো না, কি করে বললি? খুব মিথ্যেবাদী খাইস। কি বলছে, তাহলে আমি খেয়ে দেখি একবার কোনটা খাবো, সব থেকে বড় পিসটা। টেন টেন। আমি বেশি ঝাল খাই না, তার জন্য অন্য একটা খাই, ওটা তো ঝাল না। লঙ্কা। হ্যাঁ তো বল, খাচ্ছিস কি করে সব? তো গাইস দেখো, এটা খাচ্ছিল, খাচ্ছিলাম খুবই আমার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়েদের এটাই প্রবলেম, বলা আগে এসে দেয়। যাই হোক, মেয়েটা খাচ্ছিল, মুখ দেখে আছে মেয়েটা খাচ্ছিল, মেয়েদের অনেক লঙ্কা গুঁড়ো ছিল মুখে, খেতে খেতে আস্তে আস্তে হাতের মধ্যে এতটা তুতু, আবার লঙ্কা লঙ্কা গুঁড়ো তুতু হাতে পড়ে আমাকে দেখাচ্ছে। তো গাইস দেখো, আম আর কত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো আজকে ভালোই লাগছিল ঠান্ডা ওয়েদার আম খেতে। তো গাইস আজকের ব্লগটা এত দূরই ছিল। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা এখন আম খেতে থাকি। তো তুই কিছু বলবি রে, বল কিছু আমার গাইসদেরকে। তো কিছু বলবে না, বলতে চাইছে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আরও সাপোর্ট করো গাইস, আরও এরকম নতুন নতুন ব্লগ আনবো। আজকের জন্য এতটাই। লাভ ইউ, বাই বাই।